হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো আইপিএস নিয়ে। তো আইপিএস ক কয় ধরনের পাওয়া যায় এবং কি জানতে হবে আইপিএস কিনতে হলে, একটা ভালো সাইন ওয়েভ কিনতে হলে। তো চলুন আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করা যাক। তো আইপিএস বাজারে কিন্তু এখন বিভিন্ন ধরনের আইপিএস কিনে পাওয়া যায়। যেমনটা হচ্ছে একটি ছোটখাটো ইনভার্টার, যেটা সোলার ইনভার্টার নামে পরিচিত ছিল। জাস্ট ব্যাটারিতে 12 ভোল্ট দিলে 220 ভোল্ট আউটপুট পাওয়া যেত। সেটা সোলারের জন্য। কিন্তু ওটা এখন আমাদের কাস্টমাইজ করে কারেন্টে ব্যবহার করার জন্য আমাদের আইপিএস সিস্টেম করে দেওয়া হয়েছে। এই যে স্ক্রিনে যেমনটা দেখছেন, এই হচ্ছে সে আইপিএসটা। এটা হচ্ছে আপনার ইনভার্টারের ভিতরেই চার্জার এবং হচ্ছে চেঞ্জ ওভার রিলে, যা হচ্ছে আমাদের কারেন্টে বাইপাস করার জন্য সেটা করা আছে। এখানে সবকিছু অ্যাসেম্বল করা আছে। এটা হচ্ছে 1000 অ্যাম্প ওয়াটের। এটার দাম বেশি না, 3000 টাকা ভিতরেই, 3 থেকে 3.5 ভিতরেই পাওয়া যায়। তো যেমনটা বললাম যে এটা 1000 ওয়াট, এখানে কিন্তু আপনারা 1000 ওয়াট লোড দিতে পারবেন না। অনেক কম লোড দিতে পারবেন। মাত্র 200-250 ওয়াট লোড দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। নাহলে জিনিসটি নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। আর ওভারহেড প্রোটেকশন থাকলে আপনার ডিলে হবে, অন হবে, অফ হবে। এই সুবিধাটা অনেক একটু ভালো কোয়ালিটির গুলো দেওয়া থাকে। আর এটি কিন্তু কাস্টমাইজ আইপিএস। এখানে আপনার হচ্ছে কাস্টমাইজ আইপিএস কি কারণে, কাস্টমাইজ কেমন আর পিওর সাইন ওয়েভ কেমন। কাস্টমাইজ হচ্ছে আপনার, এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ না। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাদের রুমের যেসব লাইট, ফ্যান, ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে সেগুলোতে একটা শব্দ করবে এবং হচ্ছে আলা বেড়ে যেতে পারে এবং কমে যেতে পারে তার ভোল্টেজের জন্য। কারণ তার ভোল্টেজটা স্থির না। 240, 50, 60ও হতে পারে, আবার কমও হতে পারে। আবার লোড বেশি পড়লে আবার ভোল্টেজ কমে যেতে পারে। এর জন্য এটা হচ্ছে কাস্টমাইজ ইনভার্টার। আর হচ্ছে পিওর সাইন ওয়েভ যেটা, সেটা হচ্ছে পিওর, মানে আমরা যেটা আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে যে ভোল্টেজটা আছে, যেটা এরকম পিওর, আমাদের এই ভোল্টেজটাও কিন্তু সেম পিওর, কোনো ভেজাল হবে না। তো বড়সড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আইপিএস। এটা আমরা অনেকের বাসায় দেখে থাকি এবং বাজারে এটাই বেশি প্রচলিত, কারণ এটি হচ্ছে কম দামে অনেক ওয়াট পর্যন্ত লোড টানতে পারে এর জন্য। আর এটা হচ্ছে আমাদের ডিভাইসগুলো সুরক্ষা রাখে তার জন্য। কিন্তু এটার ভিতরেও কিছু কিছু তাতে ভেজাল রয়েছে। আমরা আইপিএস কিনতে গেলে কি প্রথমত জানতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত আমাদেরকে জানতে হবে কয়েকটা জিনিস। সেটি হচ্ছে আমাদের আইপিএসটি পিওর সাইন ওয়েভ কিনা। সেকেন্ড হচ্ছে আমাদের আইপিএসটি ডিএসপি কিনা। থার্ড হচ্ছে আমাদের আইপিএসে মানে চার্জিং, যে ব্যাটারিটা চার্জ হবে সেটাতে চার্জিং অটো কাট হয় কিনা। এবং আমাদের এটা 5 নাম্বার হচ্ছে আমাদের এটাতে কি ওভারলোড প্রোটেকশন আছে কিনা। এই 5টা যেন আমাদের থাকে, এই দেখে আমাদেরকে আইপিএস কিনতে হবে। আমরা যেরকম মোবাইলের স্পেসিফিকেশন দেখে মোবাইল কিনি, এরকম আমাদের আইপিএস এর স্পেসিফিকেশন দেখে আমাদেরকে এগুলা কিনা লাগবে। আর এগুলা যদি কোনোটা না থাকে, তাহলে আপনাদের আইপিএসটি ভালোভাবে কাজ করবে না। কারণ আপনার পিওর সাইন ওয়েভ না হলে আপনাদের ডিভাইসগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনারা সবসময় চাইবেন আমরা পিওর সাইন ওয়েভ কিনবো। আর আপনারা যারা চাচ্ছেন যে আমি একটা ফ্যান, একটা লাইট জ্বালাবো, কম টাকায় আইপিএস কিনবো, সেই ক্ষেত্রে আপনারা এই সোলার ইনভার্টারটি ইউজ করতে পারেন। এটাতে আপনাদের কোনো প্রবলেম নাই। আর আপনারা যারা মনে করছেন যে আমরা আরও 4-5টা ফ্যান চালাবো, এলইডি টিভি চালাবো, মোবাইল চার্জ দেবো, ল্যাপটপ চালাবো, এইটার জন্য আপনারা পিওর সাইন ওয়েভ আইপিএস বা ইনভার্টার আপনি যেটাই নেন না কেন, পিওর সাইন ওয়েভ কিনতে হবে। নইলে আপনাদের ডিভাইসগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আপনাদের যদি আইপিএস নিয়ে আর কোনো ভিডিও বানানোর প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও খুঁটিনাটি সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দেব।